সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে আকস্মিক বন্যা এবং প্রবল বৃষ্টির কারণে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল ডুবে গেছে। বন্যা দুর্গত এবং বৃষ্টির পানিতে আবদ্ধ মানুষের জনদুর্ভোগ প্রচুর হয়ে গেছে, মানে চরম দুর্ভোগে পৌঁছেছে। তো বরাবরই আমরা দেখি যে এরকম প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন জামাতের সংগঠনটা সবচেয়ে তৎপর হয়। এই সমস্ত অসহায় বন্যা দুর্গত মানুষের পাশে সর্বপ্রথম তারা গিয়ে দাঁড়ায়। তো আজকে আমরা দেখলাম যে জামাতের আমির এবং ওই যে চট্টগ্রামের এমপি জনাব শাহজাহান এমপি মনে হয়, ওনারা আধা হাঁটু পানির মধ্যে গিয়ে গিয়ে বাড়ির খবর নিয়েছে। এটা খুব ভালো দিক। আসলে জামাত ইসলামকে আমরা যাই বলি না কেন, ওরা মানুষের খেদমতের পাশে থাকতে চায়। এইটা অস্বীকার করার মতন কোনো বিষয় নয়, এরা পাশে থাকতে চায়। তো জামাতের আমিরের এই দৃশ্যটা আপনারা একটু দেখেন, তারপরে কথা বলবো। সামনে যাই না, সামনে সামনে যাই না। দেখলেন, এটা বাংলাদেশের অন্য কোনো দলে এটা খুব কম আছে, তারপরেও এরা ক্ষমতা আসে না কেন? আসলে জামাতের মানুষের খেদমত করার ইচ্ছা আছে, কিন্তু তাদের মধ্যে কিছু গোঁড়ামি আছে। এই গোঁড়ামির কারণেই ওরা আজও পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই। তার মধ্যে অন্যতম হলো মওদুদিকে তারা ধারণ করে, যেটা বাংলাদেশের কোনো আলেম ওলামা, কোনো মুসলমান মওদুদিকে ধারণ করতে চায় না, কিন্তু তারা ধারণ করে। এই একটি কারণেই মূলত এরা হুচুট খাচ্ছে। 2 নাম্বার কথা হচ্ছে, এরা প্রচুর মেহনত করে, প্রচুর টাকা ব্যয় করে মানুষের সেবায়, কিন্তু সে অনুযায়ী বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু সিকিভাগও মানুষের কল্যাণে কোনো কিছু ব্যয় করে না, তারপরে তারা বারবার ক্ষমতায় যায়। এর মূল কারণ হচ্ছে জামাত যে পরিমাণ মানুষের সহযোগিতা করে, সেই কাজটার প্রচার প্রসারটা মানুষের কাছে খুব কম যায়। 2 নাম্বার কথা হচ্ছে যে এদের ভালো কাজটাও টল হয়। যেমন দেখেন, এই যে পানির মধ্যে নামছে এই মুরব্বী মানুষ সাদা পায়জামা পরে নামছে, দেখবেন ধানের চেয়ে এটা টল হবে বেশি। একজন বয়বৃদ্ধ মানুষ, তারপরও কিছুদিন আগে তিনি নিজেকে তরুণ দাবি করছেন, এরকম সাদা পায়জামা পরে পানির মধ্যে নামা, এটা কোন বুদ্ধির কাজ? এরকম কিছু ভুল করে, ভুল করার কারণে কি হয়, ওদের ভালো কাজের তুলনায় খারাপ জিনিসটা বেশি প্রচার হয়ে যায়। তো যারা এই জামাতের আমিরকে লিড দেন, তাদেরকে বলবো যে আপনারা ভালো কাজটা করেন, কিন্তু ওই ভালো কাজের মধ্যে যেন কোনো কলম কেউ না ঢোকাতে পারে, কোনো সমালোচনার তীর যেন নিক্ষেপ না করতে পারে, এজন্য আপনাদের আরো সচেতন হতে হবে, অনেক সচেতন হতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের কুষ্টিয়ার আমির হামজাক দেখলাম, উনি বাজারে গিয়ে বিভিন্ন মানুষের খোঁজ খবর নিচ্ছে। একজন বলছে, আমি তোমার দাদির দাদা, এই তোমার দাদির ভাই। ও, ওরে বাবা, মানে এই যে সে কৌতুক করে যেভাবে উনি ওয়াজের মধ্যে, সে কৌতুক করে দিলে। হাটের মধ্যে যাচ্ছে, কোনো সালাম নাই, কিছু নাই। এক জায়গায় ওই যে হচ্ছে হকাররা ওই বাদ ব্যথার গাছ বেচছে, বাদ ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, মানে সব রোগের চিকিৎসা, ওখানে যায় দাঁড়ায়। মানে একটা এমপি, আপনি বাজারে গেছেন, আপনার মুখে নেই সালাম, আপনার মুসাফা করা সুন্নাত, মুসাফা নাই, হ্যান্ডশেক করতেছেন, এগুলো আসলে একটা পাগলামি ছাড়া আর কিছুই না। আপনি জনগণের কাছে গেছেন, তাদের সালাম দিবেন, তাদের খোঁজ খবর নেবেন, কেমন আছেন, ভালো আছেন, বাড়ির সবাই ভালো আছে, এইগুলো হতে হবে। ও এরকম, এই আমি সে ভালো আছেন, আমি অমুক, ও অমুক আপনার পরিচয় দিল। সেদিন দেখলাম একটা যুবক ছেলে খুব আগ্রহ নিয়ে আমির হামজার কাছে গেছে, যে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার গ্রামের লোক, আমি ও শেষ। কে আপনাকে আগ্রহ নিয়ে আপনার কাছে এগিয়ে গেল,
তা আপনি তাকে জিজ্ঞেস করবেন, ও ভালো, বাড়ির সবাই ভালো আছে, তোমার আব্বার নাম কি, তোমরা কয় ভাই, এই এতটুকু জিজ্ঞেস করলেই তো হয়ে যায়। কেমন চলছে, ভালো চলছে তো, এরম বলবে। আহ, এই হলো তো, তো তো যা দরকার কি ভাই। আর দ্বিতীয়ত ওই গ্রামে ওই হাটে হাটে না দিয়ে এলাকার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান করো। মানুষের বেকার সমস্যা আছে, বেকারত্ব দূর করার কি পদক্ষেপ নিয়েছে, সেই কথাগুলো যাই গ্রামে গঞ্জে হাটে হাটে যাই বলো। এই যে আমাদের চিনির কলটা পড়ে আছে, মোহিনী মিলস বলে আছে, এগুলো তুলছেন সংসদে, কিন্তু কতদূর আগালো না গেলো এগুলো মানুষকে আপডেট দিতে থাকেন। তাহলে তো মানুষ এই ব্যাপারে আগ্রহ বাড়বে, এতে দলেরও ভালো হবে, তোমারও ভালো হবে। তো যাই হোক, কিছু এইরকম জামাতের কিছু ভুল, এই ভুলের কারণে এরা মানুষের অধিক পরিমাণ উপকার করার পরও, যেখানে আওয়ামী লীগ বিএনপি তাদের সিকিভাগও মানুষের পাশে এরকম দৌড় করে দাঁড়ায় না, তারপরে তারা বারবার ক্ষমতা আসে, এরা আসতে পারে না, মানে এদের কিছু ভুল আছে। এরা প্রার্থী নির্বাচনে ভুল করে, কিছু অযোগ্য মানুষকে হচ্ছে বসায় দেয়। আর যে সমস্ত কাজগুলোতে টল হওয়ার সম্ভাবনা বেশি, সেই কাজগুলোতেই তারা অধিকভাবে লেগে থাকে, মূলত একটা ভাইরাল হয়ে সামনে থাকা আর কি। এই ভাইরালিটির কারণেই এই কামগুলো হচ্ছে। তো ভাই, আমি জামাতের বিরোধিতা করার জন্য বলছি না, আমি এগুলো আমি দেখতে পেলাম যে যে এই যে এখন জামাতের একজন আমির, মানে প্রধানমন্ত্রীর পরেই তার স্থান, উনি বন্যা দুর্গত গেছে, তো ওখানে একটা কালো পোশাক পরলে কি হতো, মানে সাদা পায়জামা পরে পানির মধ্যে গিয়েছে, তারপর নিজে ঠান্ডার মান্ডার রাঙ্গা ভাঙ্গে আসে, কি একটা অবস্থা। তো যাই হোক ভাই, এই যে একটা দুরবস্থা, এগুলো তো অনেক মহিলা মানুষরা দেখে। তে আর এই এমনি আমাদের আমিরের পায়ে পায়ে দোষ, আবার যদি এরকম মানে চলাফেরা করে, এটা কেমন লাগে। তো যাই হোক, সর্বশেষ জামাতের আমিররা এরকম, জামাতের আমির উনি অসহায় মানুষের পাশে এইভাবে যাওয়ার পরও আমরা কওমিরা কি করলাম, আমাদেরও তো 20-30টা মানে 13টা নেতার 15টা দল, সেই দলগুলোকে বলছি খালি মানুষের দিকে নিয়েন না, যা গুছাইছেন 15 জায়গায় বুখারি পড়াইয়া আর 14 জায়গায় মুহতামিম কইরা, যে টাকাগুলো গুছাইছেন ওগুলো একটু মানবতার কল্যাণে দান করে, সারা বছর ওয়াজ করে কোটি কোটি টাকা কামাইছেন, ওগুলো নিয়ে একটু জনগণের পাশে যান, জনগণ এর থেকে খালি নেওয়ার চিন্তা করেন না। এই জন্য আমি কওমি আলেমদেরকে বলবো যে জামাত যেটা করছে এটা সবার আগে করেছে, ওনার তো এখন সবার সব পাবেন, এখন আমরা যত করবো সব পাবে। তো আমাদেরও উচিত ছিল তার মতন ছুটে যাওয়া। এই কাজটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। তবে আমি জামাতের ভাইদেরকে বলবো যে আপনাদের যে পাগলাগুলো আছে, মানে নেতৃত্বে পাগলাগুলোকে একটু সতর্ক করে দেবেন, মানুষের সামনে যেন সালাম কালাম দেয়, মোসাফাটা যেন সুন্নাহ তরিকা করে, এবং কথাবার্তা গুলো যেন ভালো এইরকম যেন না হয়, এইগুলো একটু লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না হলে আনসাবস্ক্রাইব করবেন।